ফুয়েল পাস করার চিন্তা ভাবনা করছি। প্রথমেই হিটেই বাদ পড়ে যাবে যাদের রেজিস্ট্রেশন নাই তারা। 63% ডিজেলের কিন্তু কোনো সমস্যা আপনারা নিশ্চয়ই কোথাও দেখেননি। ফলে সমস্যাটা এই জন্য আমি বলছি আর্টিফিশিয়াল। পরে যখন এপ্রিলটা চলে আসবে ওনাদের যে সংকটটার কথা ওনারা বলছে এটা থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো। মার্চ 2025-এ আমাদের যে গড় বিক্রয় সেইটা আমরা অ্যাটলিস্ট অক্ষুণ্ণ রাখব, সেভাবে আমরা সরবরাহ অব্যাহত রাখব, সেভাবে আমরা এই পুরো মার্চ মাসটা চেষ্টা করেছি। তবে কোনো কোনো ক্ষেত্রে যেমন ঈদের সময় আমরা 40% পর্যন্ত গত মার্চ মাস থেকে বেশি সরবরাহ করেছি, এটা আপনারা জানেন নিশ্চয়ই। তো এই তথ্যটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে ডিজেলের ক্ষেত্রে আমরা 19 মার্চ 2026 পর্যন্ত যদি আমি হিসাবটা দেই তাহলে 800 মেট্রিক টন আমরা প্রায় বেশি সরবরাহ করেছি। অকটেনের ক্ষেত্রে আমরা 225 মেট্রিক টন বেশি সরবরাহ করেছি। পেট্রোলের ক্ষেত্রে আমরা খানিকটা 29 মেট্রিক টন আমাদের কম সরবরাহ হয়েছে। এই ভিজিলেন্স টিমটা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বলেছি কি তারা করবে, যে যদি কোনো জেলায় জ্বালানি তেলের ডিপো থাকে তাহলে ভিজিলেন্স টিম প্রতিদিন সেটার মজুদ এবং বিতরণ তদারকি করবে। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এই বিভিন্ন অভিযানের মাধ্যমে। তার মধ্যে আমরা একটু ভাগ করে দিয়েছি যে ডিজেলে কতটুকু, অকটেনে কতটুকু এবং পেট্রোলে কতটুকু। এগুলো আসলে বিভিন্ন মিডিয়ায় এসেছে, আমরা সেখান থেকে জাস্ট কম্পাইল করেছি। একটা তো হচ্ছে বৈশ্বিক সংকট, কিন্তু আমাদের যে লোকাল রিসোর্স আছে এটা আমরা সর্বোচ্চ কীভাবে আমদানিও করলাম, কিন্তু লোকাল কিছু তো প্রবলেম আছে আমাদের, সেইগুলো কীভাবে আমরা অ্যাড্রেস করব, মানুষকে কিভাবে আমরা তার মনস্তাত্ত্বিক জগতে আমরা পরিবর্তন আনব, সেটার জন্য আমরা, এটা তো আসলে ওভারনাইট করা যাবে না, আমরা একটা ফুয়েল পাস করার চিন্তা ভাবনা করছি। তারা ইস্যু করবে পাস, প্রথমেই হিটেই বাদ পড়ে যাবে যাদের রেজিস্ট্রেশন নাই তারা আর এই পাসটা পাবে না। আচ্ছা, তাহলে কিন্তু আমার এটা কমে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। প্রতিটা ফিলিং স্টেশনে এখন আমরা প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে ট্যাগ অফিসার নিয়োগ করার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। যেহেতু আপনারা জানেন যে ইন্ডিয়াকে একটা স্যাংশন ওয়েভার দিয়েছিল, আমার স্মৃতি যদি ভুল না করে আমি ঈদের আগের দিন রাত্রে খুব সম্ভবত এই মিটিংটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে আমিও ছিলাম মিটিংয়ে। সেখানে আমরা মিটিংয়ে ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আমাদেরকে রাশিয়া থেকে যাতে 2 মাসের অন্তত অথবা 6 লক্ষ মেট্রিক টন আমাদের যেরকম ডিজেল আনার অনুমতি দেয়, স্যাংশন ওয়েভার দেয়। তো যাই হোক, সেটা ওনারা বলেছে আমাদেরকে চিঠি দিতে, আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় আছি। কিছু কিছু রাষ্ট্রের উপরে আমেরিকার স্যাংশন আছে। তো ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, স্যাংশনটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য হয়েছে, 134 একটা রুল আছে স্যাংশনের। 134 রুল অনুযায়ী এই স্যাংশনটা উইথড্র করা হয় তাদের ক্ষেত্রেই যাদের জাহাজ ওখানে লোড করা আছে, সেজন্য ইন্ডিয়ারটা তারা দ্রুততম সময়ের মধ্যে পেয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা সেরকম না। হরমুজ প্রণালীতে বাংলাদেশ সহ 5টা দেশকে করেছে, অনুমতি দিয়েছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এবং রাশিয়া। তো আমরা তার আগেই ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সাথে আমাদের এক আলোচনা হয়েছে, আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে। তো আমাদের ধারণা যে ওই চিঠির প্রেক্ষিতে ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক একটা রেসপন্সও পেয়েছি। কিন্তু যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখনও উত্তাল অবস্থায় আছে, আসলে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজ, মানে বাংলাদেশের ফ্ল্যাগবাহী জাহাজ না হলে এটা খুবই কঠিন হয়ে যাবে এই হরমুজ প্রণালী অতিক্রম করা। 63% ডিজেলের কিন্তু কোনো সমস্যা আপনারা নিশ্চয়ই কোথাও দেখেননি। ফলে সমস্যাটা এই জন্য আমি বলছি আর্টিফিশিয়াল, কারণ আমার তো মূল সরবরাহ যেটা সেটা ঠিক আছে। তো এটা একটা বিষয়। তবে ফুয়েল পাসের ব্যাপারে আমি আপনার পয়েন্টটা নিলাম। সরকার ঈদের কথা চিন্তা করে কিংবা মানুষের ভোগান্তি লাঘবের কথা চিন্তা করে আমি বলেছি আপনাদেরকে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা 40%ও বাড়িয়েছি, রেকর্ড আছে, আমি চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ধরুন আমরা ঠিক করেছি যে
এই মার্চ মাসের 1 তারিখের পরে যখন এপ্রিলটা চলে আসবে, এই সংকটটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে ওনাদের যে সংকটটার কথা ওনারা বলছে, এটা থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো। কারণ মার্চের শুরুর দিকে যুদ্ধের একটা ধাক্কা ছিল, তখন কিন্তু আমাদের পদ্মা, মেঘনা, যমুনা যারা বিক্রি করে তারা কিন্তু অনেক বেশি বাল্ক বিক্রি করে দিয়েছিল। সেটাকে আমাদের এখন ব্যালেন্স করতে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ?